আমাদের জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু পরিকল্পনা মতো হচ্ছে না। চাকরিটা হারাতে হচ্ছে, বেটার অপরচুনিটি পাচ্ছি না, কোনো জায়গা থেকে কোনো সুযোগ মিলছে না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, এরকম মনে হয় প্ল্যান করছি একরকম, জীবন চলে যাচ্ছে আরেক রকম। প্ল্যান করছি একদিকে যাব, জীবন অন্যদিকে নিয়ে যায়। এরকম প্রায় সময় আমাদের জীবনের সাথে ঘটে। সো এগুলো নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো বিষয় না। এগুলো আমরা যদি এভাবে চিন্তা করি যে কোনো একটা বিষয় আমরা প্ল্যান করছি, আমাদের প্ল্যান এ আছে, ভি আছে, সি আছে, যে আমরা এটা না হলে ওটা করব, ওটা না হলে এটা করব। প্ল্যান থাকা অবশ্যই ভালো। এখন আমাদেরকে এভাবেও চিন্তা করতে হবে যে আমরা যে প্ল্যানটা করেছি, এবং আমরা অবশ্যই আমাদের পছন্দনীয় প্ল্যানগুলোই তো করি, তাই নয় কি? যে এই জিনিসটা আমার জন্য সুইটেবল এবং এই জিনিসটা আমার জন্য ভালো হবে, এটা আমি পছন্দ করি, এই জন্যই তো এরকম আমি আমরা প্ল্যান করি, তাই নয় কি? ওই যে জিনিসগুলো আমরা পছন্দ করি এবং প্ল্যান করি, দেখা যায় হচ্ছে ওই জিনিসটা হয়তো আমার জন্য মঙ্গল না, বা আমার জন্য সুইটেবল না, যেটা হয়তো আমি বুঝতে পারছি যে সুইটেবল, বাট আল্লাহ পাকের পরিকল্পনায় সেটা আমার জন্য সুইটেবল না, বা আপনার জন্য সুইটেবল না বিদায় আপনার কাছে সেটা ধরা দেয়নি, বা আপনার মঙ্গলের জন্য সেটা কাজ করেনি। সেটা হচ্ছে আপনার কাছ থেকে আল্লাহ পাক সরিয়ে নিয়েছেন, বা সেটা আপনাকে অ্যাচিভ করতে দেননি। আরও ভালো কিছু যেটা সুইটেবল আপনার সাথে, সেটাই আল্লাহ পাক আপনার জন্য রেখে দিয়েছেন এবং আপনাকে সেটাই দিবেন। কেননা আল্লাহ পাকের পরিকল্পনা সবচাইতে নিখুঁত, আমাদের থেকেও অনেক অনেক নিখুঁত, সবচাইতে বেশি নিখুঁত। কোনো ভুল নেই, ত্রুটি নেই যেটার মধ্যে। আমরা হয়তো কোনো একটা বিষয় পছন্দ করছি, কিন্তু সেটা আমাদের জন্য কল্যাণকর নয়, বিদায় আল্লাহ পাক সেটা আমাদেরকে দিচ্ছেন না। আবার কোনো একটা বিষয় আমরা অপছন্দ করছি, আমরা চাচ্ছি না যে এই লাইফটা আমার হোক, তবু ওই লাইফটাতে আমাকে যেতে হচ্ছে, এরকমও কিন্তু প্রায় সময় হয়। তো এটা ভাবতে হবে যে যে জিনিসটা আমরা অপছন্দ করছি, হয়তো এটাই আমাদের জন্য মঙ্গলকর, এবং এটার মধ্যে আমাদের শিফা আছে এবং কল্যাণ আছে, বিদায় আল্লাহ পাক আমাদেরকে এই লাইফটাই দিয়েছেন। তো আল্লাহ পাকের উপর সবচাইতে বেশি আস্থা রাখতে হবে, এবং এন্ড অফ দ্য ডে আল্লাহ পাকের পরিকল্পনার সাথে নিজেকে মানিয়ে নেয়ার যে একটা মানসিকতা, সেটাও যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক ওই শক্তিও যেন আমাদেরকে দান করেন, এই দোয়া করি। আর আল্লাহ পাকের পরিকল্পনা সবচেয়ে নিখুঁত, এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক কখনো কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না কারোর ওপর, এবং কারোর সাথে আল্লাহ পাক ইনজাস্টিস করেন না। সো আল্লাহ পাক আপনার জন্য যে প্ল্যানটা করছেন, সেটা অবশ্যই আপনার জন্য মঙ্গলকর বিদায়ী করছেন, নয়তো আল্লাহ পাক করতেন না। সো ওইটা হয়তো আমাদের, আবার কখনো কখনো দেখবেন আমাদের পরিকল্পনা যেটা আমরা করেছি, সেটা আমরা সাকসেসফুল সেটাতে হয়েছি, বা সেটা অ্যাচিভ করতে পেরেছি, তার মানে এটাও আল্লাহ পাকের পরিকল্পনা। এখানে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের যে পরিকল্পনাটা ছিল, সেটা আল্লাহ পাকের পরিকল্পনার সাথে মিলে গেছে। আল্লাহ পাক আমাদের জন্য যে পরিকল্পনাটা করে রাখছেন, সেটার সাথে আমাদের যে পরিকল্পনা, সেটা মিলে গেছে, বিধায় আমরা সেটা অ্যাচিভ করে ফেলতে পেরেছি। আবার যদি আমরা এটা অ্যাচিভ করতে না পারি, আমাদের পরিকল্পনাটা সাকসেসফুলভাবে যদি বাস্তবায়ন করতে না পারি, জীবন যদি অন্যদিকে চলে যায়, তার মানে হচ্ছে আল্লাহ পাকের পরিকল্পনার সাথে আমাদের পরিকল্পনা মিলে নাই। যদিও আমাদের কাছে মনে হচ্ছে, আমাদের মাইন্ড তো হচ্ছে সীমিত, আমাদের দৃষ্টি শক্তিও সীমিত, আমাদের সব কিছু সীমিত। সো দ্যাট আমরা সব কিছু আনলিমিটেড বুঝতে পারি না, বা একদম ডিপলি বুঝতে পারি না যে এটাই কি আমার জন্য মঙ্গলকর। সো দ্যাট আমরা হয়তো কোনো একটা বিষয় বুঝতে পারছি যে এটা আমার জন্য মঙ্গলকর, কিন্তু আল্লাহ পাক বলছেন না, এটা তোমার জন্য মঙ্গলকর না। তোমার জন্য যেটা মঙ্গল, সেটাই তোমার জীবনে ঘটবে, শুধু তুমি নিজেকে সার্ভাইভ করাবা, এটাই তোমার কাজ। সো আল্লাহ পাকের ওপর ভরসা রাখুন, আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, ভালো কিছুই ঘটবে আপনার সাথে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।